সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলাদেশে কিন্তু রয়েছে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি। আগামী কয়েকটা দিন কিন্তু বাংলাদেশের একাধিক জায়গায় সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় রয়েছে কালবৈশাখী, সঙ্গে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি এবং সঙ্গে রয়েছে শিলাবৃষ্টি। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আগামী কয়েকটা দিন আমাদের এই বাংলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে কালবৈশাখী, কোন কোন জায়গায় হতে পারে শিলাবৃষ্টি। তো অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটা আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেই জায়গার নাম কিন্তু আমাদের কমেন্টে জানাবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন দেখে নেব এই মুহূর্তে আমাদের বাংলা ওয়েদার কেমন রয়েছে। আজ এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ রয়েছে। এই মুহূর্তে দেখুন বাংলাদেশে দেখুন এই মুহূর্তে কালীগঞ্জ, কিছুটা সাতক্ষীরা, শ্যামনগর, কয়রা দিয়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এদিকে যদি আমরা দেখি তাহলে দেখুন এদিকে বাংলাদেশের সিলেটে কিন্তু রয়েছে মেঘলা আকাশ, তার সঙ্গে বাংলাদেশের সৈয়দপুরের দিকে বজ্রগড় মেঘ রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা। তার সঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দেখুন কিছুটা তমলু, কিছুটা ক্যানিংয়ের দিকে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। তো আসুন দেখে নেব এই মুহূর্তে বৃষ্টিপাত আজ কোন কোন জায়গায় রয়েছে। আজ কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই, খুব সামান্য পরিমাণে কিন্তু বিকালে বা সন্ধ্যার দিকে বাংলাদেশের খুলনা, বরগুনা এদিকে একটু বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, টাঙ্গাইলে বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশে দেখুন সৈয়দপুরে, রংপুরে বৃষ্টিপাত রয়েছে এবং খুব সামান্য পরিমাণে পশ্চিমবঙ্গে কলকাতা সহ এই খড়গপুর, বাঁকুড়া এদিকে হলদিয়া দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং আগামী 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু আমাদের এই বাংলাতে বর্ষা প্রবেশ করে যাবে, যার জেরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বাড়বে। এরপর আগামী 3 তারিখ অর্থাৎ বুধবার দিন খুব সামান্য পরিমাণে দেখুন বিকালে বা সন্ধ্যার দিকে বাংলাদেশের ময়মনসিংহতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে কোথাও বৃষ্টিপাত নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত খুব একটা কোথাও নেই। খুব সামান্য পরিমাণে বাঁকুড়া, শিরুর দিকে হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ 3 তারিখ কিন্তু খুব একটা বৃষ্টিপাত থাকছে না। এরপর 4 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। 4 তারিখ দেখুন ঠিক ভোর 4টে থেকে 5টার মধ্যে বাংলাদেশের বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং সিলেটে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে ঘন্টায় কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া থাকতে পারে। এর সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশ, চট্টগ্রাম সহ কক্সবাজারও হালকা থেকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত রয়েছে ঠিক ভোর 4টা থেকে 5টার মধ্যে। এরপর বেলা বাড়লে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 4 তারিখ ঠিক দুপুর 2 থেকে 3টের মধ্যে বাংলাদেশের সৈয়দপুর, রংপুর, তার সঙ্গে যে গাইবান্ধা, কুড়িগ্রাম, নওগাঁ, বগুড়া, জামালপুর, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গোপালপুর সহ টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, ফরিদপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, নড়াইল, মাদারীপুর, চাঁদপুর, সাতক্ষীরা, খুলনা, চিতলমারি, কালীগঞ্জ, মোগলা, জিয়ানগর, বরিশাল, ভোলা, বরগুনা এবং 10 মিনিট দিকে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। এবং এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় কিন্তু 25 থেকে 30, কোথাও কোথাও কিন্তু ঘন্টায় প্রায় 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও থাকতে পারে। এবং সেই মুহূর্তে কিন্তু দেখুন পশ্চিমবঙ্গে কলকাতা, খড়গপুর, হলদিয়া, কৃষ্ণনগর, সিউড়ি, এদিকে রানাঘাট, ভাটপাড়া, হাবড়া, বহরমপুর এবং করিমপুরের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। এবং সেদিন কিন্তু পশ্চিমবঙ্গে এখানে দেখুন কলকাতা তার আশেপাশে কিন্তু ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া থাকবে। অর্থাৎ কিন্তু আগামী 4 তারিখ কিন্তু বেশ বৃষ্টিপাত আমাদের কিন্তু দুই বাংলাতেই বেশ ভালোই থাকবে। এরপর রাতের দিকে কিন্তু বাংলাদেশের উত্তরে একটু বৃষ্টিপাত রয়েছে। এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর চলে আসবে 5 তারিখ। 5 তারিখ পড়ছে শুক্রবার সকাল থেকে দেখুন বাংলাদেশ সৈয়দপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকায় বৃষ্টিপাত রয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর বেলা বাড়লে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দেখুন রাজশাহীর দিকে, ময়মনসিংহের দিকে, ঢাকার দিকে। এছাড়া চট্টগ্রাম বিভাগে কিন্তু আগামী 5 তারিখ ঠিক সকাল 8টা থেকে 9টার মধ্যে বৃষ্টিপাত কিন্তু থাকছে। এছাড়া ত্রিপুরাও বৃষ্টিপাত থাকবে। এরপর আগামী 5 তারিখ ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে দেখুন এখানে দেখুন বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, কালীগঞ্জ, মোগলা, জিয়ানগরে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে ক্যানিং সহ হলদিয়া, কলকাতা, হাবড়া, রানাঘাট, কৃষ্ণনগর, বর্ধমান, সালার, বোলপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। এবং এর সঙ্গে কিন্তু দেখুন ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কিন্তু কালবৈশাখীর প্রভাব থাকতে পারে এবং বেশ কিছু জায়গায় কিন্তু শিলাবৃষ্টি হতে পারে। আগামী 5 তারিখ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। 4 তারিখ, 5 তারিখ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 6 তারিখও বৃষ্টিপাত রয়েছে। 6 তারিখও দেখুন ঠিক সকাল 10 থেকে 11টার মধ্যে বাংলাদেশের ঝিনাইদহ, খুলনার দিকে বৃষ্টিপাত রয়েছে, বরগুনায় বৃষ্টিপাত রয়েছে, চাঁদপুর, ঢাকায় বৃষ্টিপাত রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লায় বৃষ্টিপাত রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গে দেখুন কলকাতা, তার সঙ্গে হাবড়া, রানাঘাট, কৃষ্ণনগরে কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এমনিতে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে বহু পরিমাণে কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করছে, তারপরে কিন্তু বর্ষা ঢুকে যাবে 3 থেকে 4 তারিখ, অর্থাৎ এই 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমাদের এই বাংলাতে বর্ষা প্রবেশ করে যাবে। তার কারণে কিন্তু আগামী কয়েকটা দিন বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এরপর আগামী 6 তারিখ, 7 তারিখের দিকে দেখুন বৃষ্টিপাত কিন্তু বাড়ছে। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11, 12,
এবার কিন্তু প্রত্যেকটা দিন বৃষ্টিপাত হবে এবং আমি 12 থেকে 13 তারিখের পর থেকে কিন্তু দেখুন আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বাড়ছে। ভয়ঙ্কর পরিমাণ কিন্তু বৃষ্টিপাত রয়েছে, ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটা দিন। তো অবশ্যই চাষি ভাইরা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং হ্যাঁ, মাঠে ঘাটে থাকলে বজ্রপাত পড়লে কিন্তু নিরাপদ স্থানে আশ্রয় নেবেন। আগামী 72 ঘন্টার মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখুন আগামী 72 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকাতে বেশ ভালো বৃষ্টিপাত হবে। বাংলাদেশের সৈয়দপুরে বৃষ্টিপাত রয়েছে, চট্টগ্রাম সহ ত্রিপুরাতে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। কিন্তু বাংলাদেশের পশ্চিম দিকটা কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা হালকা থেকে মাঝেই থাকবে এবং এদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকছে এবং এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা, তার সঙ্গে এদিকে 2 চব্বিশ পরগনা সহ কিছুটা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত থাকবে। আপাতত কিন্তু আগামী কয়েকটা দিন তাপমাত্রা একটু বাড়তে পারে। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ কিন্তু তাপমাত্রা 34, 35, 37 কিন্তু হতে পারে এবং পশ্চিম জেলাগুলি কিন্তু তাপমাত্রা প্রায় কিন্তু 38, 39 ঘরে চলে যেতে পারে। কিন্তু 6 তারিখ, 5 তারিখের পর থেকে তাপমাত্রা আবার আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করবে, অর্থাৎ কিন্তু বৃষ্টিপাত হবে, যার কারণে তাপমাত্রা অনেকটা কিন্তু কমে যেতে শুরু করবে, অর্থাৎ কিন্তু 30-এর ঘরে তাপমাত্রা চলে আসবে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।